মানে এআইকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ বলতে কি কেউ আছে? এআই সুন্দর উত্তর দিয়েছে। অবশ্যই নাস্তিকদের সঙ্গে আলোচনায় সাধারণত যুক্তি ও পর্যবেক্ষণকে গুরুত্ব দেওয়া হয়। উদাহরণস্বরূপ ফাইন টিউনিং বা সুনির্দিষ্ট সমন্বয় তত্ত্বটি খুবই কার্যকর। এই তত্ত্ব বলে যে আমাদের মহাবিশ্বের মৌলিক নীতিগুলো এতটাই সূক্ষ্মভাবে সেট করা যে অতি সামান্য পরিবর্তনেও জীবন সম্ভব হতো না। এই সূক্ষ্ম সমন্বয় আপনা হতে হওয়া অসম্ভব, যা একজন বুদ্ধিমান সৃষ্টিকর্তার ইঙ্গিত দেয়। আরেকটি যুক্তি হলো কারণ ও প্রভাব, কজ অ্যান্ড ইফেক্ট তত্ত্ব। আমাদের চারপাশের প্রতিটা কাজের একটা কারণ থাকে এবং মহাবিশ্বেরও একটি প্রথম কারণ থাকতে হবে যাকে আমরা সৃষ্টিকর্তা বলতে পারি। এছাড়াও নৈতিকতা এবং মানবিক মূল্যবোধের উৎস কিভাবে এলো সেটাও চিন্তার বিষয়। যদি কোনো সর্বোচ্চ নৈতিক কর্তৃপক্ষ না থাকতো তাহলে ন্যায় অন্যায়ের ধারণা কিভাবে গড়ে উঠল? এই ধরনের যুক্তি ও চিন্তা ভাবনা নাস্তিকদের ভাবতে সাহায্য করতে পারে যে একজন সৃষ্টিকর্তা বা সৃষ্টির মূল কারণ থাকা অত্যন্ত যৌক্তিক। মানে এআইকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ বলতে কি কেউ আছে? এআই সুন্দর উত্তর দিয়েছে, বলেছে যে আল্লাহ বলতে একজন অবশ্যই আছে, স্রষ্টা বলতে একজন অবশ্যই আছে। কারণ এই পৃথিবীর যে ল অফ গ্র্যাভিটেশন, একটার সাথে আর একটার যে বন্ধন, এটার যে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার, এটার যে চৌম্বক শক্তি বা বিভিন্ন এনার্জিগত শক্তির কারণে যে একটা আর একটার সাথে ধরে আছে, কেউ ছিটকে যায় না, এই শক্তির যদি সামান্য পরিমাণে দিক সেদিক হতো এই মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব থাকতো না। এই পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সব ভালো কথা বলে। প্রত্যেকটা ধর্ম বলে চুরি করা যাবে না, প্রত্যেকটা ধর্ম বলে মানুষের উপর অত্যাচার করা যাবে না। প্রায় প্রতিটা ধর্মের কথাই হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে। প্রত্যেকটা ধর্ম মানুষকে ন্যায়, নীতি আর সত্যনিষ্ঠার আনুগত্য করার জন্য আহ্বান করে, ভালো ভালো কথা বলে ওই ধর্মের মনীষীরা। কিন্তু ইসলাম ধর্মের যে অনুসারীরা তারা কেন অন্য ধর্মের মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করে, ডাকে? যার যার ধর্ম শেষে পালন করুক। আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার কাছে। এই জায়গায় আপনার কোনো মাতব্বারি করার প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলছেন যে হুজুর আপনি শুধু পৌঁছাইয়া দিবেন, আপনার লাঠি চার্জ করার দরকার নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারোগা করে পাঠাই নাই যে মানুষকে পিটায় হেদায়েত করতে হবে। হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি যাকে হেদায়েত দেব সেই হেদায়েতের নিয়ামত পাবে, আর কেউ পাবে না। এখন তাহলে আমরা দাওয়াত কেন দেব? দাওয়াত অবশ্যই দিতে হবে, কারণ প্রত্যেকটা মানুষ, আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু দিনের উপরেই জন্মগ্রহণ করে। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি আদম সন্তান দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। ফা আবওয়াহু, অতঃপর তার পিতামাতা ইউহাউবিদানি, কাউকে ইহুদি বানিয়ে দেয়, ইউনাসরানিহি, কাউকে নাসারা বানায়, ইউমাজ্জিসানি, কাউকে মাজুসি বানায়। তার মানে প্রত্যেকটা মানুষই মূলত মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করে। তাহলে আমাদের দায়িত্ব এই জন্য যাতে কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে বলতে না পারে যে আমরা কোনো দিনের দাওয়াত পাই নাই। আর যারা দিনের দাওয়াতই পায় নাই, যেমন আফ্রিকার জঙ্গলে অনেক জায়গা আছে, অ্যামাজনের জঙ্গলে অনেক জায়গা আছে, যেই মানুষগুলো আধুনিকতার ছোঁয়া পায় নাই, যারা নামাজ সম্পর্কে জানে না, রোজা, হজ, যাকাত এগুলো সম্পর্কে জানে না, তারা জানেই না যে একজন নবী এই পৃথিবীতে আসছিলেন, তারা জানেই না কোরআন বলে কোনো কিছু আছে, তাহলে তাদের কি হিসাব হবে? তাদের কাছে তো কোনো দাওয়াত পৌঁছলো না, তারা জানেই না ইসলাম বলে কিছু আছে, তাদের হিসাব কেমনভাবে হবে? এইটার সমাধানও কোরআনে আছে। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা মানুষের ভেতরে আমি মাথার ভেতরে একটা জিনিস ডিজাইন করে দিছি, যে তারা কোনো কিছু না পেলেও তাদের ভেতরে একটা আকল এমনভাবে ডিজাইন করা আছে যে তারা এই বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, আমার নিদর্শনগুলো দেখে বুঝতে পারে যে একজন স্রষ্টা আছে। এবং এইটার উপর ভিত্তি করেই তারা যদি ঈমান আনে, এই একটা ঈমান আনার কারণেই তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব, সে যে প্রান্তেই বসবাস করুক না কেন। এটাই হচ্ছে এর সমাধান। তাহলে আপনার এত হিসাব কেন? কারণ আপনি সব কিছু জেনেছেন, বুঝেছেন। আল্লাহ পাক একজন বান্দার সিস্টেম অনুযায়ী হিসাব করবেন, যাকে যতটুকু সুযোগ সুবিধা দিয়েছেন সেভাবে হিসাব নেবেন। আপনাকে যদি আল্লাহ অনেক বেশি সুযোগ সুবিধা দেন তাহলে আপনার হিসাবটা অনেক কঠিন হবে। আপনার সম্পদ অনেক আছে, জাকাতের হিসাব আছে, গরিবের ওই জাকাতের হিসাব নাই। আপনার সম্পদ আছে, হজের হিসাব আছে, গরিবের হজে হিসাব নাই। হজে গরিব 100-তে 100 পাবে, জাকাতে গরিব 100-তে 100 পাবে। বিভিন্ন ইবাদত আছে যেগুলোতে গরিব 100-তে প্রচুর নম্বর পাবে, কিন্তু আপনি এই সুবিধা পাবেন না নম্বরের ক্ষেত্রে, জটিল হবে হিসাবটা। এজন্য ঈসা আলাইহিস সালাম বলতেন যে ধনীদের জন্য বেহেশতে যাওয়া অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ধনীদের জন্য বেহেশতে যাওয়া খুবই কঠিন। আসলেই তো কঠিন। তাহলে যে বললাম যে আল্লাহ পাক এত ধর্ম কেন সৃষ্টি করছেন? আসলে আল্লাহ পাক একটা ধর্মই সৃষ্টি করছেন। এখন গোটা বিশ্বে, বলছি হয়তো এই কথাটা, এখন গোটা বিশ্বে অনেকগুলো ধর্ম প্রচলিত আছে।
এবং এই সব ধর্মগুলোকে বড় বড় পণ্ডিতরা মূলত প্রধানত দুটো শ্রেণীতে ভাগ করছেন। একটা হচ্ছে সেমিটিক ধর্ম আর একটা হচ্ছে নন সেমিটিক ধর্ম। সেমিটিক ধর্মের ভেতরে যেগুলো আছে, যে ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, এবং এই ধর্মের উৎপত্তিগুলো বা কোত্থেকে হলো এগুলো সম্পর্কে তো বিস্তারিত জানি। আর একটা হচ্ছে নন সেমিটিক ধর্ম, এটার আবার দুইটা প্রকারভেদ, আর্য অনার্য। আর্য ধর্ম দুই ধরনের, একটা হচ্ছে বৈদিক আর একটা নন বৈদিক বা অবৈদিক। এই যে বৈদিক ধর্মের ভেতরে হিন্দু ধর্ম আছে, আর হিন্দু ধর্মের 33 কোটি দেবতায় তারা বিশ্বাস করে। তাহলে বুঝেন 330 মিলিয়ন কোটিতে তারা বিশ্বাস করে যে এত খোদা আছে। আর আরেকটা হচ্ছে নন বৈদিক বা অবৈদিক, যেমন জৈন ধর্ম, শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, এবং এরাও সৃষ্টিকর্তার ধারণা এদের কাছে আছে। এদের বেশিরভাগ ধর্মগ্রন্থগুলো এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী, এই কথাই বলে। আর একটা হচ্ছে নন আর্য ধর্ম, যেমন কনফুসীয় ধর্ম চীনে বিস্তার লাভ করেছিল সর্বপ্রথম। এছাড়া শিন্টো ধর্ম সর্বপ্রথম জাপানে বিস্তার লাভ করেছিল। এরা আল্লাহ বলতে কিছু আছে এটা মানেই না, আল্লাহ বলতে কিছু আছে মানেই না, বলে এই সৃষ্টি জগতে একটা পরিকল্পনা করে এগুলো করছে। এই যে এখন মানুষ বলে যে এআই নাকি ব্যবহার করা যাবে না, এআই নাকি দাজ্জালের রূপ। এআই একটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, কিন্তু শেখার জন্য, জানার জন্য এটাকে ব্যবহার করতে হবে, জায়েজ। এআইকে যদি আপনি এগুলো জিজ্ঞেস করবেন, এই যে অ্যাপস যারা ডাউনলোড করে জিজ্ঞেস করবেন, এআইকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ বলতে কি কেউ আছে, এআই সুন্দর উত্তর দিয়েছে। বলেছে যে আল্লাহ বলতে একজন অবশ্যই আছে, স্রষ্টা বলতে একজন অবশ্যই আছে। কারণ এই পৃথিবীর যে ল অফ গ্র্যাভিটেশন, একটার সাথে আরেকটার যে বন্ধন, এটার যে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার, এটার যে চৌম্বক শক্তি বা বিভিন্ন এনার্জিগত শক্তির কারণে যে একটা আরেকটার সাথে ধরে আছে, কেউ ছিটকে যায় না, এই শক্তির যদি সামান্য পরিমাণে দিক সেদিক হতো, এই মহাবিশ্বে প্রাণের অস্তিত্ব থাকতো না। যদি শক্তি একটু বেশি হতো, এই সবগুলো সামান্য যে মানে আল্লাহ পাক সাজিয়েছেন, এই সামান্য শক্তি থেকে একটু বেশি হলে এই গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কওয়ে, ছায়াপথ, এই গ্রহ নক্ষত্র যা আছে একটা থেকে আর একটা অনেক দূরে সরে যেত। এত দ্রুত গতিতে দূরে সরে যেত যে একসময় এই মহাশূন্যের অস্তিত্ব হারায় যেত হঠাৎ করে। আর যদি এটা একটু কমে যেত, একটু মানে কি একেবারে একটু, সামান্য, এক চুলো না, খুবই সামান্য, যদি একটু কমে যেত, আল্লাহ যে শক্তিতে এগুলো মেনটেন করতেছেন সামান্য যদি কমে যেত, তাহলে এই সবগুলো একেবারে সংকুচিত হয়ে একেবারে নিঃশেষ হয়ে যেত, এবং কোনো পদার্থের যে ম্যাটেরিয়াল জাতীয় কিছু তৈরি হতে পারতো না। তার মানে গ্রহ তৈরি হতো না, নক্ষত্র তৈরি হতো না, কিচ্ছু তৈরি হতো না। তো এত সূক্ষ্মভাবে কে সাজিয়ে রেখেছেন? অবশ্যই একজন পরিকল্পনাকারী নিঃসন্দেহে আছেন। এবং এই যে এআইকে জিজ্ঞেস করলে তারপরে যুক্তি দেয় যে এই মহাবিশ্ব তৈরির যে কোনো একটা কারণ আছে। আমি যদি বলি যে আমার সৃষ্টিকর্তাকে আমি কোত্থেকে আইছি, আমার আব্বা মা থেকে, সে ওর থেকে, আল্লাহ কোত্থেকে আইছে, আল্লাহর আরও কেউ আছে, সে তাকে সৃষ্টি করছে, তার উপরেও তো কেউ থাকা লাগবে। এআই সংক্ষেপে বলে যে এই সব কিছু আসলে একটা মানুষের মস্তিষ্ক প্রসূত কথা, মানুষ মাথা দিয়ে সব কিছু চিন্তা করে। আসল কথা হচ্ছে এই মহাবিশ্ব তৈরির একটা কারণ আছে, থাকবেই। কারণ কসমোলজি বা এইসব বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করে যেটা বোঝা যায়, সেটা হচ্ছে এই মহাবিশ্ব সৃষ্টির একটা কারণ আছে, আর ওই কারণটাই হচ্ছে সৃষ্টিকর্তা, বুদ্ধিমান সত্তা। এবং এই পৃথিবীতে নৈতিকতা আছে বর্তমানে। ভাইয়ের জন্য দেখেন, সন্তানের জন্য মা কি প্রেশান হয়ে যায় কিছু হলে। এই যে নৈতিকতার যে মানদণ্ড, এটাই বা আসলো কোত্থেকে? এই নৈতিকতার একজন কর্তৃপক্ষ আছে, যিনি হচ্ছেন আল্লাহ। যাই হোক, এটা বুঝতে পারলেন যে স্রষ্টা তো একজন অবশ্যই আছে। এবং ইসলাম গ্রহণের পরেও সর্বপ্রথম প্রকাশ্যে ইসলাম প্রচার করার ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভূমিকা পালন করেছেন। উনি গিয়েই জিজ্ঞেস করলেন ইসলাম কবুল করার পর, হুজুর ইসলাম কি প্রকাশ্য নাকি অপ্রকাশ্য? বলে ইসলাম তো প্রকাশ্য, সবার জন্য, এটা উন্মুক্ত গোটা মানব জাতির জন্য। উনি বললেন তাহলে একটা তাকবীর দেয়া যায় বাইরে গিয়ে প্রকাশ্যে। রসুল অনুমতি দিলেন, উনি বাইরে যায় তাকবীর দিলেন। মানুষেরা কয় কার বাপের এত বড় ক্ষমতা তাকবীর দেয়? মুখ বের করে দেখে যে মিছিলের সামনে হযরত ওমর, এবং মানুষ খুব বেশি ছিল না, খুব অল্প মানুষ, এটা যারা জানেন। কিন্তু মিছিলের সামনে হযরত ওমর। বাঘ সামনে পড়লে বিড়াল যেমন একেবারে মুখ নিচু করে ফেলে, পলায়ন করে, ওই রকম ওমরকে দেখে সবাই ঘরের ভেতরে ঢুকছে। ওই রকম টাইপের মানুষ ছিল। এবং ওই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক্রমে 7 বছর, 9 বছর কি 10 বছর পর্যন্ত আমি খেদমত করেছি। কোনোদিন রসুল বলেন নাই তুমি এইটা করলা কেন, এইটা করলা না কেন, মানে কোনোদিন ধমক দিয়ে কোনো কথা বলেন নাই, এবং আমি মনে কষ্ট পাই এমন কোনো কথা বলেন নাই।
আচ্ছা, তারপরে 6 নম্বর, শ্রমিকের ছুটির ব্যবস্থা করা। আপনার বাড়িতে যে কাজ করে তার ছুটির ব্যবস্থা করা, এবং মাঝে সাঝে যদি অসুস্থ হয়ে যায় সেই সময়ও অতিরিক্ত ছুটি দেয়া। এটা তো নিজেরা বুঝতেছেন। এরপরে 7 নম্বর, শ্রমিকের গায়ে হাত তোলা বা গালিগালাজ করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা। শ্রমিকের গায়ে অবশ্যই হাত তোলা যাবে না, এবং এই ব্যাপারে একটা হাদিস আছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকে। এই যে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিল, উনি বলেন যে আমি আমার যে শ্রমিক, আমার যে খাদেম বা আমার বাড়িতে যে কাজ করে, কোনো একটা কারণে তাকে চাবুক দিয়ে একটা বাড়ি দিয়েছিলাম। হঠাৎ করে পেছন থেকে একজনে আওয়াজ করে বলল, তুমি যার উপরে আঘাত করেছো তোমার শক্তি সামর্থ্য আছে ওই লোকটার উপরে জুলুম করার, তাকে মারার শক্তি আছে, সে তোমাকে কিছুই বলবে না, কিন্তু তোমার উপরেও একজন সত্তা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন, যিনি তোমার উপরে অনেক বেশি শক্তি রাখেন। এতটুকু কথা বলার পরে উনি ফিরে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে। সাথে সাথে আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলেন নাই, সাথে সাথে বলছেন আমি তাকে আযাব করে দিলাম। নবীজিও সাথে সাথে তাকে ঘোষণা দিলেন, তুমি যদি এই কাজ এখন না করতে, তাকে যদি মুক্ত করে না দিতে, তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছিল। তাহলে আমরা যে শ্রমিকের উপর জুলুম করি ভেবে চিন্তে করা উচিত। একজন দরিদ্র মানুষ, ওরও তো জীবন, অনেক দরিদ্র মানুষের আসলে অনেক কষ্ট, এত কষ্ট করে রোদে, আপনি তো এই যে এসি রুমে বসে আছেন, এরা মাঠের ভেতরে যেভাবে কাজ করে, তারপরে ওরা ওদের মনের দিক দিয়ে ওরা সুখী, কিন্তু আসলে আর একজন দেখলে আসলে কষ্টই লাগে, প্রচণ্ড কষ্ট করে। আচ্ছা, এরপরে 8 নম্বর, ভুল হলে ক্ষমা করে দেয়া। একজন মানুষ আপনার বাড়িতে আছে, ভুল হবেই, সাথে সাথে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন এসে বলল, হুজুর আমার শ্রমিক, আমার যে খাদেম, আমার বাড়িতে যে থাকে, সে যদি কোনো ভুল করে আমি কয়বার ক্ষমা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না। আবার জিজ্ঞেস করলেন যে আমি কয়বার ক্ষমা করব? কোনো কথা বললেন না। তৃতীয়বার যখন প্রশ্ন করেছেন, আমার শ্রমিক যদি ভুল করে, আমার খাদেম যদি ভুল করে, কয়বার ক্ষমা করে দেয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুল্লা ইয়াউমিন ৭০ মাররা, প্রত্যেক দিন তোমার শ্রমিক যতই ভুল করুক অন্তত পক্ষে ৭০ বার ক্ষমা করে দাও। এখন বলবেন যে এত ভুল করবে, এখন ৭০ বার ক্ষমা করার পরেও যদি আরও ভুল করে তাহলে আপনি বাদ দিতে পারেন, অথবা যদি লোকটা গরিব হয় আর আপনি যদি সামর্থ্যবান হন, এই দরিদ্র মানুষকে আপনার আশ্রয়ে রেখে তাকে বেতন দেন, ও যেরকম পারে করুক। এইটা হচ্ছে কিছু না, এটা আপনার মনের ব্যাপার। বাজারে গিয়ে দেখা যায় অনেকে এই লাল নিয়ে আসে, তারপরে অনেকে এই বিভিন্ন পাতা এটা ওইটা নিয়ে আসে, গরিব মানুষ, কিন্তু দেখেই বোঝা যায় অনেক গরিব মানুষ। আপনি ওই ভালো দোকান থেকে না কিনে ওর কাছ থেকে কেনেন, যদি ওইটা খাইতেও না মনে চায় আপনি কিনে এনে আর এক দরিদ্র মানুষকে ওইটা দিয়ে দেন, মাঝখান থেকে ও কিছু টাকা পেল। এগুলো করা উচিত। যদি ওর কাছ থেকে সবগুলোই কিনে নেন তাও আপনার লস নাই, আপনার সামর্থ্য আছে, দেখবেন যে ওর মনে হাসি ফুটবে, ও ওই টাকা পেয়ে অনেক খুশি। এগুলো মানুষকে দেখানোর জন্য করার প্রয়োজন নাই, আপনি নিজে এগুলো করেন, আপনার মনে অনেক ভালো লাগবে। আচ্ছা, এরপরে 9 নম্বর, আল্লাহর বিধান পালনের সুযোগ দেয়া। যারা শ্রমিক এখন মাঠে কাজ করতেছে, দেখা গেল জোহরের আজান হয়ে গেছে, অনেকে মালিক এমন আছে, সবাই কিন্তু না, আছে, অবশ্যই আছে, এরকম পিচাস আর খারাপ মালিকও আছে। আজান হয়ে গেছে, যেতে দিবে না। আসরের মনে করেন আজান হয়েছে, কাজ আছে অনেক, যেতে দেয় না। নামাজ পড়বে এই টাইমটুকু দেয় না, এমনও আছে। আবার নামাজ পড়লে ওই মালিক নিজেই তো নামাজি না, ও নামাজের কি বুঝবে? আর যে লোকটা কাজ করতেছে সে নামাজি, ফলে নামাজ যখন পড়তে চাচ্ছে ও নিজে যেহেতু নামাজি না, এ নামাজ পড়ে কি হবে, অমনেই কাজ করায়। এগুলো ঠিক না। আর আল্লাহর বিধানের উপরে কোনো কিছু নাই, আল্লাহর বিধান যেখানে আছে সেখানে কোনো কম্প্রোমাইজ নাই। একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে, তার হিজাব পরা আছে, যদি শিক্ষকেরা বলে হিজাব খুলে ফেলো, নতুবা পরীক্ষার অনুমতি নাই, খাতা ওখানে ছুঁড়ে মেরে বাড়িতে চলে আসবে, পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, মরে যেতে হবে, এত টেনশন করার দরকার নাই। একটা অফিসে আমি গিয়েছি, চাকরি, এবং ওখানে 1 লক্ষ টাকা বেতন। আমি গিয়ে দেখলাম যে আমার দাড়িগুলো কাটা লাগবে,
তারপরে সেই ব্যাংকিং ব্যবস্থায় সুদের কারবার আছে, কিন্তু বেতন 1 লক্ষ, আর আমার যোগ্যতা আছে, আমি ওই চাকরিটা করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে এই দাড়ি কাটা লাগবে, ওখানে স্মার্টনেস হয়ে থাকা লাগবে, আর একটা হচ্ছে সুদি কারবার। ফলে আমি সেই চাকরিটা করলাম না, বাড়িতে চলে আসলাম। আমার মা বলবে কি পাগল করছেটা কি, 1 লক্ষ টাকা বেতন, সমাজের মানুষেরা আমার বোকা ভাববে, আমার স্ত্রীও আমার সাথে ভালো করে কথা বলবে না, দুনিয়ার সবাই আমাকে ভুলে যাক, তাতে আমার কোনো আফসোস নাই। এই সব কিছু যদি আমি হারিয়ে ফেলি তাহলে আমি সব কিছু পেয়ে যাব। এইটা অনেক মারাত্মক কথা, কিন্তু ছোট্ট কথা হলেও এই পৃথিবীর সব আমি হারিয়ে ফেললে, স্ত্রী হারায় ফেললাম, আবার স্ত্রী পাবো, যাই হারাই না কেন ওগুলো পাওয়ার সম্ভাবনা আছে, নাই থাকলো। কিন্তু যদি আল্লাহকে হারিয়ে ফেলেন তাহলে এর বিকল্প কোনোদিন খুঁজে পাবেন না। এহকালেও আপনাকে এর জন্য পস্তাতে হবে, পরকালেও এর খেসারত ভোগ করতে হবে। তার মানে আল্লাহর বিধানের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর অবাধ্যতা হয় এমন ক্ষেত্রে কোনো মাখলুকের আনুগত্য করা জায়েজ নাই, আনুগত্য হবে শুধু সৎ কাজে। আচ্ছা, এরপরে শ্রমিক অসুস্থ হলে বা মারা গেলে তার পরিবারের খোঁজ খবর রাখা। যদি কোনো শ্রমিক অসুস্থ হয় তাহলে ওই শ্রমিকের খোঁজ খবর নেয়, বিশেষ করে আপনার আন্ডারে 10 জন 20 জন 50 জন কাজ করে, তাদের ভাতার ব্যবস্থা চালু করা। ওই অসুস্থ বয়সে কি করবে, বুড়ো বয়সে অল্প কিছু দিলেন, এটা দিয়ে চলে যেতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো তার রাষ্ট্রীয় ব্যবস্থায় করেছিলেন। দেখা যায় তো উনি ওনার বক্তব্যে বলেছেন মান তারাকা দাইনান আও দিয়ান ফাআলাইয়া, আমার এই রাষ্ট্রের ভেতরে কেউ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর ঋণ পরিশোধের কোনো অর্থও নাই, তাহলে তার ঋণ পরিশোধের অর্থ এতিম বিবি বাল বাচ্চার দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধে উঠায় নিলাম। আর তার যদি কোনো সম্পদ থাকে তাহলে সেগুলো তার ওয়ারিশরা নিক। নবীজি যদি লোভী হইতেন সম্পদ থাকলে ওইটা আমার, এরকম বলেন নাই।